গুড আফটারনুন ফ্রেন্ড। এই আফটারনুন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তা ওই শেড থেকে তো আমরা কি বলে প্রয়াগরাজ থেকে তো আমরা গঙ্গা স্নান করে চলে এসেছি। তা হলো এখন হচ্ছে বাড়িতে এসে আর কি নতুন আরেকটা ব্লগ স্টার্ট করলাম। তা যেহেতু আজকে হচ্ছে আমাদের মানে এখানে মহারাজ আসবেন আমেরিকার থেকে রামকৃষ্ণ আশ্রমের, তা সেইখানে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি করছি, রান্নাবান্না করছি। মনে হচ্ছে যেন সমস্ত কথাবার্তা গুলিয়ে গেছে, ভুলে গেছি, সব কিছু বলতে পারছি না। তা এখন হচ্ছে রান্না মোটামুটি করবো না, আবার সব কিছুই করতে হবে। তা ছেলে হচ্ছে সরস্বতী পুজো, ও যাচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে, দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবে। আর ওর বাবা সকালবেলা রুটি খেয়ে অফিস চলে গেছে, আর দুপুরে এসে খাবে না। তা আমি হচ্ছে একটু খাবো, আর মেয়ে তো আছে, মেয়ে খাবে। মেয়ে এখনও কি করবে না করবে তার ঠিক নেই। তা আমাদের জন্য রান্না হচ্ছে, সবার জন্যই হচ্ছে আর কি। তা রাত্রেবেলা যেহেতু বাড়িতে তো সবাই আসবো, তা রাত্রেবেলা তরকারিটা করে রাখছি, রাত্রে যেটা খায় সেটা হবে। ভাত খেলে ভাত, অবশ্য আটা নেই, আটা আনতে হবে, যদি নিয়ে আসতে পারে রাত্রের মধ্যে তাহলে রুটি হবে, আর নয়তো ভাত হবে। আশা করি রুটিই হবে, কেউ ভাত আর খাবে না। তা যাই হোক, সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। এখন হচ্ছে রান্না করছি কি, চলুন সিম্পল খাবার শর্টকাটে যাতে হয়ে যায় সেটাই রান্না করছি। আর অনেক জামাকাপড় কাছাকাছি করছি, অনেকটা কাছাকাছি হয়ে গেছে, এর দুদিনেই আর কি মেলা হয়ে গেছে। সেগুলো রয়েছে ছাদে, তুললাম কিছুটা, আর কিছুটা রয়েছে। চলুন কি রান্না করছি শেয়ার করছি। এই যে এখানে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি, এটা হচ্ছে মসুর ডাল সেদ্ধ। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ বা শুকনো লঙ্কা দিয়ে পুড়িয়ে ভালো করে মাখবো। এটা আজকে ডাল রান্না করবো না, এটা হচ্ছে সেদ্ধটা মাখা খাবো। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এই ডিম আলুর ঝোল হবে আর কি, ভাত দিয়ে খাওয়া যাবে, রাত্রে রুটি দিয়ে, দুইটা দিয়ে হোক খাওয়া যাবে। আর এটা তো ডাল সেদ্ধ, এই হচ্ছে রান্না, ডাল সেদ্ধ আর ডিমের ঝোল, আর কোনো কিছু না। হাজব্যান্ড এই যে বাজার করে নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, ফ্রিজে রেখে দিয়েছে। আজকে আর করবো না, নাহলে আমি ওইখানে পৌঁছাতে পারবো না, ওইখানে হচ্ছে 1টার মধ্যে পৌঁছাতে হবে। তা এখন অলরেডি 12টা বেজে গেছে। তা সঙ্গে থাকুন, তাড়াতাড়ি করে এটুকু করে নিই, তারপরে এখনও তো অনেক কাজ আছে। ছেলে ওইখানে রেডি হচ্ছে, এখানে যে রুটি ফুটি খাওয়া হয়েছে, চা ফা খাওয়া হয়েছে, সব কাপ ঠাপ রয়েছে। ঘরের বিছানাপত্র এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো গোছাবো। এই যে কালকে কতগুলো জামাকাপড় কেচেছি, এই যে দেখুন কি অবস্থা বিছানা, সেগুলো এই যে নিয়ে এসছি, এইখানে রয়েছে। এগুলো পরে গোছাবো, এখন যাই আর এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে হচ্ছে এগুলো রাত্রে এসে কাজ করব। আগে এইটুকু গুছিয়ে বিছানাপত্র ঝেড়ে নিই, আবার ইসে আসবে কাজ করতে, ঘর মুছতে স্বপ্না। তার সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। আর আমাদের হিরো এই যে রেডি, এই যে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেজে গুজে রেডি, সরস্বতী পুজোর লুক এই। আর এই তাওয়ালটা কে চান্দান করে এখানে রেখেছে? এটা আমি রেখেছি, আমি ছড়াবো বলে, আর হাতটা মুছবো তার জন্য এখানে রাখা হয়েছে, বুঝলে? আমার ব্লগটা দেখবেন গাইস, মার থেকে ভালো করেছি। এই যে ছেলের সাথে বেরিয়ে পড়েছি রামকৃষ্ণ মিশনে যাওয়ার উদ্দেশ্যে। যে ছেলে বাইক চালিয়ে যাচ্ছে ভাঙা হাতে, তাও নিয়ে যাচ্ছে আমাকে। আর এই যে বেরিয়ে পড়েছি, লেট হয়ে গেছি অনেকটা, জানি না কতক্ষণে কি পৌঁছাবো, এখানে শুরু হয়ে যাবে কিনা তাও জানি না। তার সঙ্গে থাকুন, চলুন দেখি। এই হচ্ছে আমি, উজ্জ্বল একটা বাম্পার। এই যে সাদা একটা চুড়িদার পরে নিয়েছি, একটা পুকুর না, একটা ইসের মতন, নালার মতন, ওই ঝিলের মতন আর কি। আর এখান দিয়ে আস্তে আস্তে অনেক ঠাকুর ঠাকুরও দেখা যাচ্ছে, সরস্বতী পুজোর ছোটোখাটো অনেক ঠাকুর প্যান্ডেলই আছে। তো এটা একটা ইসের হসপিটালের কোয়ার্টারের গলি দিয়ে, এই সাইডেও একটা আছে, ছোটো বড়। সঙ্গে থাকুন। সব সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার ভিড়। এই যে এখানে এক্সপেরিমেন্টাল আসতে হবে, এই যে এক্সপেরিমেন্টাল স্কুলে যাবে সব। এক্সপেরিমেন্টাল সুন্দর করেছে, কি করেছে, মানে ঠাকুর সাজিয়ে। আর আমরা যাচ্ছি অন্যদিকে, এদিক দিয়েও আসছে। ওরে ভগবান, ওদের সেন্ট্রাল পার্কে এগুলো একটু তুলি। দাঁড়া দাঁড়া, मयि मेधां मयि प्रजां मयि इन्द्र इन्द्रियं दधातु।
বন্ধুরা এই তো এখান থেকে চলে এসেছি ওই স্বামী যে এসেছিলেন স্বামীজি বলেছি মহারাজ, তো ওনার বক্তৃতা শুনে অনেক সময় হলো চলে এসেছি। তা এখন হচ্ছে বানাচ্ছি চাউমিন। তখন তো তাড়াহুড়া করে খেয়ে গেছি, খাবারটা ঠিক পরিমাণে খাওয়া হয়নি। তা এখন সন্ধ্যাবেলা এসে অবশ্য অনেক সময় বসেছিলাম, সন্ধ্যাবাতি দিলাম, জব করলাম, তারপরে এখন হচ্ছে বানাচ্ছি চাউমিন হয়ে গেছে, এখন চাউমিন খাবো। এই হচ্ছে আমার চাউমিন রেডি হয়ে গেছে, এখন প্লেটে তুলবো আর ফটাফট গরম গরম খেয়ে নেব। পড়েও গেল এখানে কিছুটা, যাই হোক হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিই, সিম আজে চলছে। চলুন খেয়ে নিই তাহলে। এই হচ্ছে এই হচ্ছে রাত্রে খাবার ছেলের। এখানে হচ্ছে চিকেন বল, হাতটা সরা, ডিম ফ্রাই, পেঁয়াজ, সস, ডাল ফ্রাই, রুটি। এই খাবারটা হচ্ছে ছেলের জন্য, ছেলে রাত্রে খাবে সেই খাবার। এই যে কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বাবু দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, খাবে। 2 মিনিটে শেষ। 2 মিনিটে শেষ বলছে। খাবার করে দেবে, রুটি দেবে 3 বার, তাহলে ওর সব খাবার 2 মিনিটে শেষ হয়ে যাবে। না, খাওয়া শুরু করো, খেয়ে বলো কেমন। একদম ফাটাফাটি। আরে বন্ধ করো, লজ্জা কেন দিচ্ছি? হচ্ছে আমি খাবে ছেলে, আমিও খাবো। আমি যদিও ভাত খাবো আর ছেলে খাবে রুটি। তা যাই হোক বন্ধুটা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি রাত্রে খাবার দিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা যাই হোক, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনি কিছু বলবেন? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তাহলে টাটা।